নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। প্রথমে আমি একটা ইলিশ মাছের মাথা দু টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, আর নিয়েছি আদা, আর নিয়েছি কিছুটা গুঁড়ো মশলা। আর কিছুটা কাঁচা সবজি নিয়েছি। সবজিতে নিয়েছি আমি ঝিঙে, পটল, বেগুন, গাজর আর আলু, পুঁইশাক। সব সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। একটু তেলের পরিমাণটা বেশি নেব। তেলের ওপর আলুগুলো দিয়ে আমি লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের উপর শুকনো লঙ্কা এবং কালো জিরে দিয়ে দেব। এরপর আদা বাটা দিয়ে ভেজে নেব। তারপর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো। এবার পরিমাণ মতো নুন দিয়ে আমি ইলিশ মাছের মাথাগুলো একটু ভালো করে ভেঙে ভেজে নেব। বন্ধুরা, মাছের মাথা দিয়ে মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু ও বাকি সবজিগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। এরপর একটু কষে নিয়ে পুঁইশাকগুলো দিয়ে দেব। সবজি ও মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে সমস্ত সবজি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, দেখতেও ভালো লাগছে এবং খেতেও ভালো লাগবে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব। গরম গরম ভাতের সঙ্গে একটু লেবু মাখিয়ে খাবেন, ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।